আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে রেমুনাটি সলিউশন চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব এইচটিএমএল কোর্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে, বা এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে আমরা টেক্সট লিখতে পারি এমন কিছু ট্যাগ সম্পর্কে আলোচনা করব। আপনি স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে হেডিং ট্যাগ দেওয়া আছে H1 থেকে H6 পর্যন্ত, এবং প্যারাগ্রাফ ট্যাগ দেওয়া আছে পি ট্যাগ, এবং স্প্যান ট্যাগ দেয়া আছে। আমরা এই তিনটি ট্যাগ সম্পর্কে আজকে আলোচনা করব। আপনি এর মাঝে হেডিং ট্যাগ সম্পর্কে প্রথমে দুইটি ভিডিওতে বিস্তারিত আলোচনা পেয়েছেন। প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে বা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করে আমরা কিভাবে এইচটিএমএল ডকুমেন্টে লিখতে পারি সে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এরপর আলোচনা হবে স্প্যান ট্যাগ সম্পর্কে। তাহলে চলুন প্রথমে আমরা এইচটিএমএল ফাইলে চলে যাই এবং সেখানে গিয়ে একটি এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করে নিই। এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করার জন্য প্রথমে আপনি ডাবল ক্লিক করে সেখান থেকে একটি নিউ ডকুমেন্ট সিলেক্ট করবেন। সেখানে রিনেমে গিয়ে লিখবেন যে কোনো একটি নাম দিয়ে .html এক্সটেনশন ব্যবহার করে ওকে করে দিলেই এইচটিএমএল ডকুমেন্টটি তৈরি হয়ে যাবে। আমি রিনেমে গিয়ে এখানে নাম দিচ্ছি টেক্সট ফর html লিখে ওকে করে ইয়েস দিলে একটি এইচটিএমএল ফাইল তৈরি হয়ে যাবে। এটি আমরা ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করলে দেখতে পারবো এটি একটি সাদা বা ব্ল্যাঙ্ক ফাইল আছে। এই ফাইলটিকে আমরা ডাবল ক্লিক করে এখান থেকে আমরা নোটপ্যাডে ওপেন করব। নোটপ্যাডে ওপেন করার পর আমরা এইচটিএমএল এর বেসিক যে লেআউটটা আছে সেটি লিখে ফেলবো। এইচটিএমএল শুরুর ট্যাগ, এইচটিএমএল এর শেষ ট্যাগ, এরপর হেড ট্যাগ, হেড ট্যাগের শেষ ট্যাগ, এরপর টাইটেল, টাইটেল ট্যাগ শুরু, টাইটেল শেষ, এর মাঝে লিখব টেক্সট ফর এইচটিএমএল। লেখার পর আমরা হেড ট্যাগের শেষে আরেকটি ট্যাগ শুরু করব, সেটি হচ্ছে বডি ট্যাগ। এর আগে আমরা আলোচনা করেছি যে বডি ট্যাগের ভিতরে আমরা যে কন্টেন্টগুলো লিখি বা যে ট্যাগগুলো লিখি বা যে কোডগুলো করি সেই কোডগুলো আমরা ওয়েবসাইটে দেখতে পাই। এজন্য বডি ট্যাগ আমাদের ইম্পর্টেন্ট অনেক বেশি। বডি ট্যাগের ভিতরে আমরা আজকে যেহেতু পি ট্যাগ নিয়ে প্রথমে আলোচনা করব, এজন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে পি ট্যাগ শুরু করতে হবে। এখানে আমরা কন্টেন্ট লেখার জন্য লিখতে পারি, আমাদের চ্যানেলের নাম লিখলাম, লিখে পি ট্যাগ ক্লোজ করে দিলাম। দিয়ে আমি যদি এটি সেভ করি এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো সিম্পল একটি প্যারাগ্রাফের লাইন চলে এসেছে, রিমন আইটি সলিউশন লেখার পর আমি যদি আবার এখানে যাই, গিয়ে এটি যদি চেঞ্জ করি বা পরিবর্তন করি, এখানে যদি আমরা লিখি হ্যালো বাংলাদেশ লিখে যদি আমরা সেভ করি এবং এখানে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো লেখাটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা একটি এক্সপেরিমেন্ট করব যে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা কোনো প্যারাগ্রাফ ইউজ করতে পারি কি না বা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারি কি না। এখন আমরা হ্যালো বাংলাদেশ লেখার পর আবার আরেকটি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব। এই জন্য আমরা এখানে পি ট্যাগ দিব, শুরু করব এবং এখানে লিখব I am from India লিখে পি ট্যাগ শেষ করে দিলাম। দেওয়ার পর যদি আমরা সেভ করি, সেভ করলে দেখতে পারবো এখানে রিফ্রেশ করলে দেখা যাচ্ছে যে একটি প্যারাগ্রাফের পর আরেকটি প্যারাগ্রাফ নিচের লাইনে চলে এসেছে। এখন আমরা যে লাইনটা লিখলাম হ্যালো বাংলাদেশ আই অ্যাম ফ্রম ইন্ডিয়া, আমি চাচ্ছি যে এই লেখাটা হ্যালো বাংলাদেশ এর পর থেকে শুরু হবে। যদি এরপর থেকে আমি শুরু করতে চাই সেক্ষেত্রে
আমাকে এখানে স্প্যান ট্যাগ ব্যবহার করতে হবে। আমি যেহেতু একটি প্যারাগ্রাফের ভিতরে আরেকটি প্যারাগ্রাফ ইউজ করছি, সেজন্য এই প্যারাগ্রাফটার শেষে এই প্যারাগ্রাফটা নতুন করে আরেকটি লাইন থেকে শুরু হয়েছে, যেখানে হ্যালো বাংলাদেশ একটি নতুন প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের ভিতরে আমরা এই প্যারাগ্রাফটি ইউজ করেছি, এজন্য এই প্রথম প্যারাগ্রাফটির শেষে সেকেন্ড প্যারাগ্রাফটি শুরু হয়েছে। এখন আমাদের দরকার হ্যালো বাংলাদেশ আই অ্যাম ফ্রম ইন্ডিয়া এই লেখাটি এক লাইনে নিয়ে আসার। এই জন্য আমরা এখানে যাব, গিয়ে ভেতরে যে প্যারাগ্রাফটা আছে এখানে সিম্পলি চেঞ্জ করে দেব স্প্যান, এবং শেষের ট্যাগটাও চেঞ্জ করে দেব স্প্যান। লিখে যদি আমরা সেভ করে দেই এবং এখানে আসে রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো যে হ্যালো বাংলাদেশ আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। মূলত মূল কাজটা হচ্ছে কোনো প্যারাগ্রাফের ভিতরে যদি আমাদেরকে নতুন করে অন্য কোনো ডকুমেন্ট বা টেক্সট অ্যাড করতে হয় এবং সেটি যদি অ্যালাইনমেন্ট এক লাইনেই রাখতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে স্প্যান ট্যাগ। আমরা যদি স্প্যান ট্যাগ ব্যবহার না করে এখানে যদি আমরা নতুন করে আরেকটি প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করি, সেক্ষেত্রে দেখা যাবে যে এরপর থেকে নতুন আরেকটি লাইন শুরু হয়ে যাবে। যদি এক লাইনের ভিতরে বিভিন্ন ডকুমেন্ট বা বিভিন্ন টেক্সট অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আমরা স্প্যান ট্যাগ ব্যবহার করতে পারবো। যখন আমরা এই ডকুমেন্টে সিএসএস ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা এই অংশের জন্য আলাদা সিএসএস পিকে টার্গেট করে ব্যবহার করতে পারবো, এবং এই অংশের জন্য আমরা সিএসএস ব্যবহার করতে পারবো স্প্যানকে টার্গেট করে। আমরা যখন সিএসএস নিয়ে ভিডিও তৈরি করব, তখন আপনি দেখতে পারবেন কিভাবে আমরা এভাবে লেখার জন্য খুব সহজভাবেই সিএসএস ব্যবহার করতে পারি এই লেখাগুলোকে কাস্টমাইজ করার জন্য বা স্টাইলিশ করার জন্য। এখন আপনি এখানে দেখতে পারবেন যে আমরা প্রথমে হেডিং কভার করেছি এবং প্যারাগ্রাফ ট্যাগ, আজকের ভিডিওতে প্যারাগ্রাফ এবং স্প্যান ট্যাগ কভার করা হলো। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব লিস্ট ট্যাগ বা লিস্ট আইটেম ট্যাগ নিয়ে, কিভাবে আমরা এইচটিএমএল ডকুমেন্টে একটি লিস্ট তৈরি করতে পারি সেই বিষয়টি নিয়ে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, মন্তব্য জানাতে কমেন্ট করবেন। বাংলা প্রযুক্তি বিষয়ে জানুন, রেমন আইটি সলিউশনের সাথেই থাকুন। ধন্যবাদ।